গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে কেমন আছো। তো আমরা এখন আছি ডালখোলাতে। কালকে রাতে চলে এসেছি শিলিগুড়ি থেকে। তো ভাড়া পাচ্ছিলাম না। তো 3-4 জায়গায় ফোন করলাম, কোথাও ভাড়া নেই। তো এখন 10টা বাজে। এখন 10টার সময় ফোন করলাম, ফোন করে এক জায়গা বললো যে ভুট্টা আছে 450 টাকা করে ভাড়া। তো ডালখোলা থেকে মালদা খালি হবে। তো যাবো এখন, দেখি এখন কোনো ভাড়া পাচ্ছি না। তো কি করবো, এই মালটাই লোড করি, তারপর ওই দিক থেকে আবার দেখবো। তো আমরা এসেছি পাম্পে জল নিতে, খাওয়ার জল। পাম্পে থেকে জল নিয়ে যাব। গঙ্গা আছে, আবার আমার একটা বন্ধু আসছে, ওই গাড়িতে গঙ্গা চলে যাবে। আমি আবার একা হয়ে যাব। ওর সাথে যদি কেউ থাকে আমার বন্ধুরা, তাহলে আমি নিয়ে নেবো, আর গঙ্গা চলে যাবে শিলিগুড়িতে আবার। তো এই ডালখোলা এই পাম্পে, বাঁদিকের পাম্পে বাথরুম সব ভালো, দেখো ফ্রেশ হচ্ছে, মুখ ধুচ্ছে। তো চলো যাই, আমাদের জলও নেওয়া হয়ে গেছে। ওইদিকে 1 বালতি জল নিয়েছি, দেখো 1 বালতি জল। আর এদিকে 1 গ্যালন আছে খাবার জল, এখান থেকে ভরে নিলাম পাম্পের থেকে। তো যাবো এখন গাড়িতে। তো বন্ধুরা দেখো আমার বন্ধু গাড়ি চলে এসেছে। আর ওই যে বন্ধুটা, ও আসবে আমাদের সাথে। আর কিরণ আমাদের গঙ্গা বন্ধু চলে যাবে। আর এই যে বন্ধুটা গাড়িটা নিয়ে এসেছে, সঞ্জু দাদা। আর কিরণ এখানে আছে। আমার থালা বাসনগুলো এখানে ধুয়ে নিলাম, কালকে রাতে খাওয়া হয়েছিল, ঠান্ডা মধ্যে ধুতে পারি, তো এখন ধুয়ে নিলাম। তো এখন যাবো আমরা লোড করতে। তো গঙ্গা চলে যাবে ওই গাড়িতে, ওই বন্ধুটা আমার সাথে চলে আসবে। তো যাবো লোড করতে। তো চলো। তো আমরা চলে এসেছি ডালখোলা বাজারে। তো রেলগেট করেছিল, তো এখন উঠলো। তো দেখো কত জাম লেগে গেছে সামনে। তো আমরা এখন যাবো লোড করতে। চলো আস্তে আস্তে যাই। আমাদের যে মালটা ছিল 450 টাকা করে ভাড়া বলছিল, মালদা ডালখোলা থেকে মালদার মাল ছিল। এই মালটা ক্যান্সেল হয়ে গেল। এখন আমরা যাবো টুলিদিঘি থেকে মাল লোড করবো, চালের গুঁড়ো। সেটা খালি করবো হচ্ছে পানাগড়ে, এখানে 700 টাকা ভাড়া দেবে। তো এখান থেকে মালদা খালি করবো। এখানে যদি লোড করতাম তাহলে এখান থেকে আবার ওই থেকে কি মাল পাবো না পাবো, তাই ভাবলাম যে একবারে মাল লোড করবো। মাল লোড করে একবারে পানাগড়ে যাবো। তাহলে 700 টাকা করে ভাড়া হলো পানাগড়ে। এখন মাল পাওয়া যাচ্ছে না থেকে, এখন কী করবো, এখন এই মাল লোড করে নিয়ে যাই। তো চলো যাই, দেখি লোড করি। তো বন্ধুরা আমরা চলে আসলাম কাটার কাছে। তো যে লোড দেবে মাল, সে নম্বর দিলে একটা বললো অন্য একটা নম্বর থেকে কল করবে। তো সে আসছে, ফোন করবে, তারপর কাটা করবো, তারপরে যাবো লোড করতে। তো এখন আমরা বসে আছি, দেখি কখন আসে, তারপর কাটা করে যাবো লোডিংয়ে। তো বন্ধুরা আমরা চলে আসলাম, দেখো যেখানে লোড হবে মাল সেখানে চলে আসলাম। এখানে এসে গাড়িটা লাগিয়ে দিলাম, গাড়িটা পয়েন্ট করে লাগালাম। তো লেবাররা এখন আসলো সব, এতক্ষণ বসেছিল, দুপুর হয়ে গেছে এখন। তো লেবাররা সব আসলো। চলো দাঁড়া দেখাচ্ছি আমি এখান দিয়ে, দাঁড়া ঢুকে নিই। এই দেখো চালের গুঁড়ো হালকা হালকা দেখতে পাচ্ছ। এই দেখো সব লেবার, আমরা গাড়ি পুরো পরিষ্কার রেডি করে দিয়েছি, এরপরে শুধু লোড দিলেই হবে। আর এই দেখো ভেতরে যে চাল দেখতে পাচ্ছ, আতক চাল। এই মালটা যাবে পানাগড়ে, এটা দিয়ে অ্যালকোহল না কি তৈরি হবে বেশ। তো এইগুলো এখন এরা বস্তায় ভরবে ওজন করে, 50 কেজি বস্তা। ওই দেখো বস্তা নিয়ে আসছে, বস্তায় ভরবে, ভরে তারপর আমাদের গাড়ি লোড দেবে। তো এই দেখো লোড করা চালু হয়ে গেছে। এই দেখো লোড দিচ্ছে, 50 কেজি বস্তা ভরছে ওজন করে। আর এই যে আমাদের লাহা ভাই বসে আছে। তো লোড হোক আস্তে আস্তে, লোড করে ত্রিপল বেঁধে তারপরে যাবো কাটা করতে। তো বন্ধুরা আমরা কাটা করে দাঁড়িয়ে আছি, বলতে এইখানে 18 টন মাল লোড হলো এক জায়গা থেকে, তো আর এক জায়গায় লোড হবে মাল।
তো দেখা যাক কোথায় লোড হয়। এই দেখো সব মাল লোড হয়েছে। তো এখানে কাটা করে দাঁড়িয়ে আছি, দাঁড়াতে বললো, ওরা কথা বলছে কোথায় আর একটু মাল লোড হবে। তো বন্ধুরা লোড করলাম, রাতের বেলা তিরপল বানলাম, তিরপল বেঁধে চালান দিল। রাত 10:30 চালান দিল, 10:30টার সময়। তো চালান নিলাম, চালান নিয়ে আসলাম। তো এত ঠান্ডা বাইরে কি বলবো, দেখো গাড়ির সামনে দিয়ে হাওয়া ঢুকছে, ওগুলোকে দিয়ে ওইখানে প্লাস্টিক কিছু লাগাতে হবে যাতে হাওয়া না ঢোকে। পাগুলো পুরো বরফ হয়ে যাচ্ছে, ওই জন্য ঢাকা দিয়ে নিয়েছি বেশি করে। পুরো টিন সব তুলে দিয়েছি। আজকে একটু কুয়াশাটা কম আছে, দেখো দিয়ে আজকে একটু কুয়াশাটা কম আছে বন্ধুরা। ঠান্ডাটা খুব, আমি গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে। দেখুন ঠান্ডাতে কথাও বলতে পারছি না ভালো করে। তো চলো এখন যাবো, খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আবার যদি ফিরে পাই তো রাস্তায় খেয়ে নেবো। রান্না বান্না করে নিই, ফিরে জন্য গাড়িতে চাল শেষ হয়ে গেছে। তো কালকে দেখি বাজার করবো, চাল পেঁয়াজ আলু এগুলো সব শেষ হয়ে গেছে। তো আসলে যাই, দেখি কতদূর যেতে পারি। হাই বন্ধুরা, তো সেই টুনিদিঘি থেকে গাড়ি ছেড়েছি। তো এখন আসলাম জয়দেব মোড়। জয়দেব মোড় পার করলাম, মোটামুটি 350 কিলোমিটার রাস্তা। রাস্তায় কোথাও দাঁড়াই নেই, শুধু এক জায়গায় দাঁড়িয়েছিলাম জঙ্গিপুরের কাছে। তো ওখানে দাঁড়িয়ে শুধু একটু চা খেলাম, আর কোথাও দাঁড়ানো হয়নি। এক টানা সোজা চলে আসলাম। তো সকাল হয়ে গেল, ওখান থেকে 11টার সময় গাড়ি ছেড়েছিলাম। তো এখানে আস্তে আস্তে জয়দেব মোড়ে আস্তে আস্তে তো এখন সকাল হয়ে গেল। এখন 6:40 বাজে। এখন 11টার সময় গাড়ি ছেড়েছি, 6:40। তো 350 মোটামুটি 330 কিলোমিটার মতো গাড়ি চালালাম সারা রাত। এখনো পর্যন্ত ঘুম হয়নি। তো গাড়িটা নিয়ে যাবো একদম খালি পয়েন্টে, যেয়ে ঘুমাবো। আমরা যাচ্ছি পানাগড় ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ফ্যাক্টরি, স্পিড ফ্যাক্টরি, যেমন বিয়ার ফ্যাক্টরিতে যাচ্ছি। আমাদের লোড হয়েছে, তো কাউকে দেখতে পারে কি লোড হলে খুব চাল, এটা হচ্ছে বিয়ার ফ্যাক্টরিতে যাবে। যাচ্ছি এখন বিয়ার ফ্যাক্টরিতে গিয়েছি। গাড়ি আজকে তো ওনার খালি হবে, গাড়িটা খুব ভিড় হয়ে গেছিলো, তাই বলে আসতে যেতে হলো। ইন্ডাস্ট্রিয়াল কাজ হচ্ছে এখান দিয়ে, রাস্তার কাজ হচ্ছে, আজকে আরও ফ্যাক্টরি তৈরি হচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ফ্যাক্টরিতে। আর এদিকে বাঁদিকে ভুট্টার গাড়ি খালি হচ্ছে, আর আমাদের চালের গাড়ি ওই সোজা যে বাঁদিকে খালি হচ্ছে। তো আমাদের কপালটা এতই ভালো যে ফ্যাক্টরিতে এসে কোনো গাড়ি ছিল না। ভুট্টার গাড়ি ছিল 4-5টা, আর আমাদের চালের গাড়ি ছিল 3টে। তার মধ্যে আমরা 2টো গাড়ি লাগিয়েছি, আর একটা গাড়ি পেছনে আছে। তো আমাদের গাড়ি দেখো এদিকে বাঁদিকে পয়েন্ট করে লাগিয়ে আমি হাত পা ধুতে গেছিলাম, তিরপল খুললাম। তো হাতে পায়ে নোংরা লেগে গেছিলো, তাই আমি গেছিলাম হাত পা ধুতে। তো ওপরে আমার ভাই আছে, তিরপল খুলে সব পয়েন্ট করে দিয়েছি। লেবাররা মাল খালি করছে ওইদিকে দাঁড়িয়ে, ওই দেখো এখনো খালি করতে লাগেনি, লাগবে। তো চলো গাড়ির উপরে চলো। তো বন্ধুরা আমাদের মাল খালি হচ্ছে, দেখো দেখো প্রথমে আমাদের গাড়ি ঢুকেছে, আমাদের গাড়িটা আগে খালি হচ্ছে মাল। দেখো লেবারগুলোর জোশ আছে প্রচণ্ড, ঝপ করে মাল খালি করে দিচ্ছে। এগুলো দিয়ে অ্যালকোহল তৈরি হবে, মদের যে অ্যালকোহল থাকে ড্রিঙ্ক করে সেই অ্যালকোহল। লাহা ফেলা 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 ঝঝ করে ফেলা ফেলা ফেলা, তাড়াতাড়ি মাল ফেললে পরে তাড়াতাড়ি মাল খালি হয়ে যাবে। কি তো খালি হয়ে যাওয়ার পর বন্ধুরা চলে যাবো কাটাতে, কাটা করে রিসিভিং নেবো, রিসিভিং নিয়ে তারপরে বেরিয়ে যাবো। আর ভিডিওটা বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত শেষ। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।